ঘুম থেকে উঠেই চলে এসেছি ঘরের কাজে। তো তোমরা তো জানোই আমি অত সকাল সকাল ঘুম থেকে উঠতে পারি না, একটু বেলাই হয়ে যায়। যেহেতু আমি অনেক রাত্রিরেই ঘুম থেকে ঘুমাই, সকালে উঠতে আমার একটু দেরি হয়ে যায়। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও ভালোই আছি। ভিডিওটা দেখো, আশা করছি ভালো লাগবে। ভিডিওটা যদি ভালো লাগে তো একটা লাইক কমেন্ট করে দিও, আর নতুন বন্ধু যদি হয়ে থাকো একটা সাবস্ক্রাইব করে পাশেই থেকো। দেখো, রাস্তা দিয়ে একটা ছাগল যাচ্ছিল, তো মেয়ে দেখানোর জন্য ছাগলটাকে ক্যাপচার করেছে যে আমাদের বাড়ির সামনে দিয়ে কিন্তু প্রচুর কুকুর ছাগল সব থাকে। তো দেখো, জামা কাপড় ছেড়েই চলে এসেছি চা নিয়ে। সকালবেলা কিন্তু দুধ চা খাই না, সকাল সকাল গ্যাস হবে বলে রচাই খাই সবাই মিলে। আর রাত্রিরে যখন চা খাই তখন হচ্ছে দুধ চা খাই। তো চা খেতে বসে দেখি যে বিস্কুট পুড়িয়ে গেছে, তার জন্য প্যাকেট থেকে বিস্কুটটা ভেঙে নিলাম যে আমরা খাবো আর দিতেও হবে সবাইকে। তারপরে দেখো, মেয়ে কখন এসেছিলো ছাদে কাকদের খেতে দিতে, তো আমাকে ডাকলো, তো আমিও একটা রুটি নিয়ে চলে এলাম। রুটি তখন আমার করা হয়ে গিয়েছিলো, তো এসেছে যখন তো আমি রুটি একটা নিয়ে ওদের দেওয়ার জন্য গেলাম। কাকগুলো এসে খেলে কিন্তু বেশ ভালোই লাগে, জানো তো, সবাই মিলে এসে খায়। তারপরে দেখো, কাকদের খাওয়ানোর পরে আমরাও নিয়ে চলে এসেছি ছাদে কিন্তু রুটি তরকারি। আজকে ছোলার ডাল দিয়ে আলুর তরকারি করেছিলাম একটু ঝোল ঝোল করে। তারপর সকালে জল খাওয়ার পর বেশ কিছুক্ষণ পর স্নান টান সেরে মেয়েকেও একটু দিলাম চকোস দুধ দিয়ে। তারপর অফ ক্যামেরায় রান্না করেছি। দেখো, আজকে রান্না তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, তো দেখালাম। এটা বথুয়ার শাক করেছি আলু বেগুন দিয়ে, ফুলকপির তরকারি করেছি, ফুলকপির বড়া করেছি, আর করেছি ডাল। তারপরে চলে এসেছি দুপুরের খাবার নিয়ে। এটা তোমাদের দাদাভাইয়ের ভাত, আমি আগেই খেয়ে নিয়েছিলাম, মেয়েরও খাওয়া হয়ে গেছে। তারপর একটু রেস্ট নিয়ে এসেছি, বাবা বাজার নিয়ে এসেছিলো, ওগুলো বাজারগুলো তোলার জন্য ঘরে এলাম যে চা মুড়ি তো দিতেই হবে, আর বাজারগুলোও তুলে নিই। তো দেখো, দোকান থেকে মুদিখানার দোকান থেকে সব রকমের বাজার করে নিয়ে এসছে, সোয়াবিন, তারপরে ময়দা, তারপরে আলু, চিনি, যাবতীয় লাগে। দেখো, সবজি দুটো বাঁধাকপি গাজর এগুলোও নিয়ে এসেছে। বাজার টাজার তুলে নেওয়ার পরে বসে পড়েছি চা করে। দুধ আগেই দিয়েছি মাদেরকে, তারপরে আমার জন্য চা করলাম, বাবা খেলো চা, আর মুড়ি মাখাতে বসলাম। মুড়িটা নিয়ে যে সবাইকে দিতে হবে জায়গায় জায়গায়। তারপরে দেখো, মেয়ে একটা চিপস খেয়েছিল, ওতে পেয়েছে 10 টাকা। ও খুব খুশি হয়েছে, বলছে আমি যদি আগে জানতাম তাহলে আমি ওপেন করাটা দেখাতাম। দেখো, 10 টাকা পেয়েছে এই চিপসটা খেয়ে। তারপরে এই যে মুড়ি মাখানো শুরু, মুড়ি তো সবাইকে দিতে হবে। যতই বেলা করে আমরা খাই না কেন দুপুরবেলায়, সন্ধ্যাবেলা কিন্তু চা মুড়ি দুধ এটা হবেই, দিতেই হবে, না হলে কিন্তু হবে না। তারপর রাত্রিরে একটু বেশ রাতের দিকেই খাই, অত তাড়াতাড়ি খাই না আমরা রাত্রিরে। ঘুমাতে ঘুমাতে আমাদের 12টা 12:30 কিন্তু বেজেই যায়। আমি তো নিচের ঘরে ছিলাম, বা মুড়ি মাখায় প্রতিদিনই নিচের ঘরে খাওয়া দাওয়া যাবতীয় কাজ আমাদের নিচে যে ঘরটা আছে সেটাতেই হয়। তো আজকে দেখো, তোমাদের দেখালাম উপরে নিয়ে যাচ্ছি, নিয়ে যে প্রথমে বাবাকে মুড়ি দিলাম। প্রথমে তো চা দুধ দিয়েই গেছি, এখানে বাবা বসেছিল, এখানে দিলাম বাবাকে, আর এখানে মা বসে দেখে টিভি দেখছে, মাকেও দিলাম। তোমাদের দাদাভাই দেখো মশারির মধ্যে ঢুকে বসে আছে। তারপরে মা সন্ধ্যাবেলা পূজা করেছিল, তখন শশা দিয়েছিল, ওটা প্রসাদের শশা দিলাম। একটু থেমেই ফল নিয়ে এসেছিলো দোকান থেকে, তোমাদের তো দেখালাম। ফলগুলো কেটে দিলাম, ওর আমিও খেলাম, ওর বাবাকেও দিলাম, মেয়েকেও দিলাম, সবাই মিলে খেলাম ফলগুলো। মেয়েকে কেটে না দিলে না মেয়ে খেতে চায় না। তারপর দেখো, কতগুলো কাপড় পড়েছে আমার, গুছানোর সময় পাইনি আমি, একটা একটা করে গুছানোর কত সময় লেগে যায়। আরে এক গাদা কাপড় ছিল, গুছানোর সময় পাইনি। তো এখন সব কিছু সেরে টেরে নিয়ে সবাইকে খেতে টেতে সন্ধ্যার দিয়ে আমি বসে পড়েছি কাপড় নিয়ে। কাপড়গুলো তো গুছাতে হবে, না হলে তো বেড়েই চলেছে অনেকগুলো কাপড়। তো দেখো, একটা করে আমি কাপড় যদিও পরি না অত, তবুও মাঝে মধ্যে পরতে হয় সুতির কাপড়। তো এগুলো ধোয়া ছিল, গুছানোর সময় পাইনি। আর সঙ্গে ছিল, সেই বিয়েবাড়ি গিয়েছিলাম সেই শাড়িটাও। এই শাড়িটা গুছিয়ে আবার আলমারিতে তুলে রাখতে হবে। এই শাড়িটা এত ভারী, জানো না, গুছানোরও হাত ধরে যায়, আর পরলে পরেও সামলাতে পারি না, এতটাই ভারী এই শাড়িটা। আমি বুঝতে পারি না এই শাড়িটা আমারই শুধু ভারী না, যতজনের আছে সবারই এই শাড়িটা ভারী। পরে আমি যেন শান্তি পাই না। তবু ভালো শাড়ি এক একবার না পরলে তো হয়ও না, তাই না? তাই জন্য মাঝে মধ্যে পরি বিয়ে বাড়ি টাড়ি আসলে।
এগুলো গুছিয়ে আবার আলমারিতে কিন্তু জায়গায় জায়গায় তুলে দিতে হবে। এক একজনের জিনিস এক এক জায়গায় রাখতে হবে, নাহলে কিন্তু পড়ার সময় আবার খুঁজে পাবো না। এটা আজকে আর হবে না, কাল। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।